মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা লেসন 8টা পড়ব। হিজ ফার্স্ট ফ্লাইট যে গল্পটা আছে, আমরা এটা দুদিনে পড়ব। আজকে ইউনিট 1টা পড়ব, নেক্সট দিনকে ইউনিট 2টা পড়ব। হিজ ফার্স্ট ফ্লাইট গল্পের লেখকের নাম হলো লিয়াম ও ফ্ল্যাহাটি। ইনি একজন আইরিশ লেখক, অর্থাৎ আয়ারল্যান্ডের বাসিন্দা। এবং তোমাদের লেখক পরিচিতি পোর্শনটা যদি তোমরা দেখো বইতে দেখতে পাবে, লিয়াম ও'ফ্লাহাটি was a significant Irish novelist and short story writer। অর্থাৎ নভেলিস্ট মানে উপন্যাসও লিখেছেন, আবার ছোট গল্পও লিখেছেন। and a major figure in the Irish literary renaissance। আয়ারল্যান্ডে যে সাহিত্যিক নবজাগরণ হয়েছিল তার তিনি অন্যতম একজন অংশগ্রহণকারী ছিলেন। His most famous books include The Informer, Return of the Brute, House of Gold, etc. ওনার আরও কিছু বিখ্যাত লিটারারি ওয়ার্ক অর্থাৎ সাহিত্যিক কিছু সৃষ্টি, নভেল টভেলের নাম এখানে দেয়া আছে। তার মধ্যে বিখ্যাত যেগুলো সেগুলো হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট অ্যান্ড হাউস অফ গোল্ড। His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous works। এখানে আমরা একটা ছোট্ট গল্প পড়ব, হিজ ফার্স্ট ফ্লাইট, যেটার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে একটা ছোট্ট সিগাল। সিগাল এক ধরনের সামুদ্রিক পাখি। সেই একটা ছোট্ট সিগাল ছানার প্রাথমিক একটা নার্ভাসনেস, প্রথম উড়তে শেখা। গল্পটার নাম থেকেই আমরা বুঝতে পারছি গল্পে মূল বিষয়বস্তু হচ্ছে সিগালের বাচ্চাটির প্রথমবার উড়তে শেখার অভিজ্ঞতা, তার প্রাথমিক যে নার্ভাসনেস ছিল এবং তারপরে সে ধীরে ধীরে যে অভিজ্ঞতা লাভ করলো, যে এক্সপেরিয়েন্সটা তার হলো প্রথমবারের ওড়ার সময়, সেইটা নিয়ে এই গল্প। The following text and abridged version of this short story is about a young seagull and his experience of learning how to fly। অর্থাৎ তার প্রথম অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা কিসের না, লার্নিং হাউ টু ফ্লাই, কি করে উঠতে হয়, তার প্রথম যে এক্সপেরিয়েন্সটা সেই সিগাল ছানাটি লাভ করলো সেই সম্বন্ধে এই গল্প। The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance। প্রথমে সিগালই হোক আর মানুষই হোক, নতুন যখন কোনো কাজ আমরা করি তখন আমাদের মনে একটা স্বাভাবিক নার্ভাসনেস, একটা ফিয়ার কাজ করে, একটা ভয় কাজ করে, এটা খুব স্বাভাবিক। এরপরে যখন কেউ সেটা সাহস করে সেই ফিয়ারটাকে ওভারকাম করে যে অভিজ্ঞতাটা সে লাভ করতে চাইছে সেই জিনিসটাকে অ্যাচিভ করে, তারপরে যে আনন্দটা হয় সেইটার ওপর এই গল্পটা মেন ভিত্তি করে গড়ে উঠেছে। লাইক দ্য ইয়াং সিগাল who had to be brave in order to fly। অর্থাৎ এই ইয়াং সিগালটিকেও প্রাথমিক নার্ভাসনেস কাটিয়ে তার লক্ষ্য অ্যাচিভ করবার জন্য, অর্থাৎ উড়তে শেখার জন্য সাহসী হতে হয়েছে। সাহস না জোটাতে পারলে আমরা কোনো নতুন অভিজ্ঞতাই জীবনে লাভ করতে পারবো না। তাহলে আমরা গল্পটা শুরু করি। The young seagull was alone on his ledge. His two brothers and his sister had already flown away the day before। প্রথমে দেখানো হচ্ছে ওরা কোথায় রয়েছে। ওদের বাসাটা হচ্ছে, আমি আগেই বলেছি সিগাল এক ধরনের সামুদ্রিক পাখি, মানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ওরা বাস করে এবং সমুদ্র থেকেই মাছ বা পোকা টোকা ধরে, কাঁকড়া টাকড়া বা পোকা ধরে খাওয়া দাওয়া করে। The young seagull was alone on his ledge। লেজ কথাটার মানে হলো সমুদ্রের তীরবর্তী যে পাহাড় থাকে, অনেক সময় দেখা যায় সমুদ্রের তীরে, সমুদ্রের মধ্যে থেকেই হয়তো খানিকটা পাহাড় খাড়াই উঠে গেছে, সেই পাহাড়ের ওপরে অনেক সময় দেখা যায় বেশ খানিকটা খাড়াই হয়ে ওঠার পরে পাহাড়ের ওপর একটা সমতল অংশ থাকে। এই সমতল অংশের ওপরে এই সিগাল পরিবারটির বাসা।
এবার যে লেজের ওপরে ওদের বাসা, সেখানে আমাদের গল্পের মূল চরিত্র যে ইয়াং সিগাল, সে একা রয়েছে। His two brothers and his sister had already flown away the day before. টোটাল ওরা 4টে ভাই বোন ছিল, 4টে সিগালের ছানা ছিল। 2 ভাই আর আরেক বোন তার আগের দিনই বাবা মার সাথে উড়ে সেই পাহাড়ের ওপর থেকে, যে সমতল অংশে ওদের বাসা, সেই বাসার জায়গা থেকে বাবা মার সাথে উড়ে নিচে নেমে গেছে, সমুদ্রের ধারে নেমে গেছে। ও ওখানে বাচ্চাটা একাই রয়েছে। He had been afraid to fly with them. ওর ভয় করছিল। বাকি ভাই বোনেরা, বাকি 3টে ভাই বোন বাবা মার সাথে ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করে উড়ে গেছে, কিন্তু ওর এত ভয় করছিল ও উড়ে যেতে পারেনি। He was afraid. When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন ব্রিঙ্ক মানে হচ্ছে একেবারে কিনারা, অর্থাৎ ওই যে সমতল অংশে ওদের বাসা, সেই খাদের কিনারায় গিয়ে যখন দৌড়ে দৌড়ে ও খানিক দূর গেল, গিয়ে যখন দেখলো খাদটা একদম খাড়াই হয়ে নিচে নেমে গেছে এবং নিচে যতদূর দেখা যায় শুধু জল আর জল, এই দৃশ্যটা দেখার পরে ওর ভীষণ ভয় করেছে। The great expanse of the sea stretched down beneath, and it was miles down. খাদের কিনারায় তাকিয়ে ও দূরে যত দূর দেখা যায় ও দেখতে পেয়েছে দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি। এক্সপ্যান্স মানে বিস্তার, যত দূর দেখা যায় দেখেছে শুধু জল আর জল, আর তার উচ্চতাটাও অনেকটা, মানে খাদের যে উচ্চতা, সি লেভেল থেকে খাদের উচ্চতাটা অনেকটা, অর্থাৎ জলের যে লেভেলটা সেটা খাদের উপর থেকে অনেকটা নিচে। He felt certain that his wings would never support him. ওর ভয় করেছে এবং মনে হয়েছে তার যে ছোট্ট ছোট্ট 2টি ডানা আছে তারা ওকে এই এতটা উড়ে নামার ব্যাপারে সহায়তা করতে পারবে না। বাবা মা হয়তো পারে, ওরা বড়, ওর তো ছোট ছোট ডানা, ও পারবে না এতটা উঠতে। So he bent his head and ran away back to the little hole where he slept at night. সেই জন্য ঘাড় ঝুঁকিয়ে, না বাবা আমি পারবো না, ঘাড় ঝুঁকিয়ে এইভাবে সে তাদের যে ছোট্ট গর্তটা ছিল, ওখানে যে বাসাটা ছিল ওই খাদের ওপরে, ঘাড় ঝুঁকিয়ে দৌড়ে দৌড়ে সেই গর্তের দিকে ওর বাসার মধ্যে ফিরে গেছে। এবং কেউ না থাকলেও, বাবা মা ভাই বোনেরা কেউ না থাকলেও ওই বাসার মধ্যেই সে সারা রাত ঘুমোল। His father and mother had come around calling to him shrilly. বাবা মা কিন্তু ডাকতে এসেছিল। shrilly মানে তীক্ষ্ণ স্বরে। সিগাল জাতীয় পাখির ডাক খুব তীক্ষ্ণ হয়। বাবা মা কিন্তু পরে আরেকবার এসেছিল, calling to him shrilly, but for the life of him he could not move. কিন্তু ওর মনে হয়েছিল যদি ও কোনোভাবে এই নামার রিস্কটা নেয় নিজের ডানার ওপর ভরসা করে, তাহলে আর বাঁচবে না। ও প্রাণ ভয়ে ভীত হয়ে কিছুতেই ওপর থেকে নামেনি। তার ফল কি হয়েছে, সারা রাত একা একা ওই খাদের ওপরে ও কাটিয়েছে। দ্যাট ওয়াজ 24 hours ago. এরপরে 24টা ঘন্টা কেটে গেছে। বাবা মা ভাই বোনেরা সবাই নেমে গেছে, তারপর থেকে 24 ঘন্টা কেটে গেল। Since then nobody had come near him. বাবা মা ভাই বোনেরা কিন্তু আর কেউ আসেনি ওর কাছে। The day before he had watched his parents flying about with his brothers and sister. আগের দিন উপরে খাদের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে তাকিয়ে ও নোটিশ করেছে যে ওর বাবা মা এরা ওদের ভাই বোনেদের ঘিরে উড়ছে, অ্যাকচুয়ালি ওরা শেখাচ্ছে। They were teaching them the art of flight and how to dive for fish. সিগাল হয়ে বেঁচে থাকার জীবনের প্রথম 2টো পাঠ বাবা মা ভাই বোনেদের শেখাচ্ছিল কি করে উড়তে হয় আর কি করে সমুদ্রের মধ্যে থেকে ছোট ছোট মাছ ধরার জন্য ঝাঁপ দিতে হয়, কারণ সিগালের প্রধান খাদ্য হলো ছোট ছোট সামুদ্রিক মাছ। তো বাবা মা ভাই বোনেদের এগুলো শিক্ষা দিচ্ছিল, ও ওপর থেকে সবটা ওয়াচ করেছে। He had seen his elder brother catch his first herring while his parents circled around proudly. ও ওপর থেকে এও দেখেছে
ওর যে বড় দাদা, সব থেকে বড় ভাই, সে একটা হেরিং মাছ ধরেছে। হেরিং এক ধরনের সামুদ্রিক মাছ। ব্রাদার তার জীবনের প্রথম মাছ ক্যাচ করেছে এবং ভাইয়ের এই সাফল্যে খুব খুশি হয়ে ওর বাবা মা দুজনে ভাইকে ঘিরে সার্কেল করে মানে গোল হয়ে ভাইকে ঘিরে উঠছে এবং ওরাটা খুব প্রাউডলি, মানে সন্তানের প্রাথমিক সাফল্যে বাবা মার যে গর্বটা অনুভব হয় সেটা ওদের মধ্যেও রয়েছে, যে ওর দাদা প্রথম মাছ ধরতে পেরেছে, বাবা মা সেটাকে খুব প্রাউডলি সেলিব্রেট করেছে। The sun was now ascending the sky. এবার কি হলো, সকাল তো হলো, আস্তে আস্তে সূর্য উঠছে, আস্তে আস্তে রোদের তেজ বাড়ছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরে ওঠা। সূর্য যত বেলা বাড়ছে, যত মাথার ওপরে সূর্য উঠছে, তত গরম বাড়ছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস্ট দ্য সাউথ, দক্ষিণমুখী যে খাদের ওপরে ও বসে রয়েছে, সূর্যের আলোটা ডাইরেক্টলি এসে পড়ছে, ঝলমল করছে এবং উত্তাপও ছড়াচ্ছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রেভিয়াস নাইটফল। ও আবার আগের দিন রাত থেকে কিচ্ছু খায়নি, কারণ হোল ফ্যামিলি তো নিচে নেমে গেছে, ওকে আর কে খাবার এনে দেবে। Now there was not a single scrap of food left in the straw nest. সেই খড়কুটো দিয়ে যে বাসাটা বানানো হয়েছিল সেখানে ও পুরো একা একা বসে আছে এবং সেখানে এক টুকরো খাবার অবশিষ্ট নেই। স্ক্র্যাপ, সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড, স্ক্র্যাপ মানে টুকরো, এক টুকরো খাবারও বাসায় আর অবশিষ্ট নেই। His little grey body trotted back and forth on the ledge. উপরে খাদের কিনারার উপর দিয়ে তার ছোট্ট ধূসর রঙের যে বডি দেখা গেল সেটা এদিক ওদিক পায়চারি করছে। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে একবার এদিকে একবার ওদিকে, সামনে পিছনে। হি ট্রটেড ব্যাক, ট্রটেড মানে পায়চারি করা। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। তার মনে হচ্ছিল বাবা মা ভাই বোনেরা যেখানে আছে সেখানে কোনো উপায়ে যদি পৌঁছানো যেত, কিন্তু ওড়াটা বাদ দিয়ে, ওড়ার ভয়াবহতাটাকে বাদ দিয়ে যদি কোনোভাবে বাবা মার কাছে পৌঁছানো যেত বড়ই ভালো হতো। খাবার দাবারও পাওয়া যেত, ওড়ার যে নার্ভাসনেস সেটাও থাকতো না। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন আ শিয়ার ফল। কিন্তু ও যেখানে বসে রয়েছে সেখান থেকে যতগুলো নামার রাস্তা রয়েছে প্রত্যেকটাই হচ্ছে গভীর খাদ, প্রত্যেকটা থেকে সি লেভেলটা অনেকটা নিচে এবং খাদের নিচেই রয়েছে সমুদ্র। শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। লেজের যতটা কিনারা রয়েছে, যতটা অংশ, প্রত্যেকটা থেকে নিচে তাকালে দেখা যাচ্ছে গভীর খাদ, একেবারে খাড়াই উঠে গেছে পাহাড়টা এবং নিচে বিস্তৃত রয়েছে সমুদ্র। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. যদি একমাত্র ক্লিফ মানে হচ্ছে এই পাহাড়টা, সমুদ্র থেকে উঠে আসা যে পাহাড়, তাকে সমুদ্রের ধারের যে পাহাড় তাকে বলা হয় ক্লিফ। এই পাহাড়ের উত্তর দিক দিয়ে যদি ও যেতে পারতো তাহলে বাবা মার কাছে পৌঁছানোর হয়তো একটা রাস্তা হতো, সেখানে হয়তো উঠতে হতো না, খাদ বেয়ে ওই পাহাড় বেয়ে বেয়েই যেতে পারতো। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? দেয়ার ওয়াজ নো লেজ। কিন্তু উত্তর দিকে পাহাড়ের যে অংশটা রয়েছে সেখানে কোনো সমতল জায়গা নেই, পুরোটাই এবড়ো খেবড়ো। তো হাঁটবে কিসের ওপর? ওর হাঁটার জন্য একটা তো সমতল জায়গা চাই। এখন যেখানে ওর বাসাটা সেখানটা একটা সমতল জায়গা, সেখানটাও হাঁটাচলা করতে পারছে, কিন্তু উল্টো দিকটা, উত্তর দিকটা তো পুরোটাই এবড়ো খেবড়ো পাহাড়। দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই। ও তো আর মাছই নয় যে পাহাড়ের গায়ে গায়ে বসে বসে নেমে যাবে, ওর হাঁটবার জন্য একটা মিনিমাম সমতল জায়গা তো দরকার। He stepped slowly out to the brink of the ledge. আস্তে আস্তে খাদের কিনারা দিয়ে ও একটা পা বাড়ালো। He stood on one leg with the other leg hidden under his wing. প্রথমে একটা পা বাড়ালো, সাহস সঞ্চয় করছে আর কি।
তারপরে দেখা গেল যে একটা পায়ের ওপরে ও দাঁড়িয়ে আছে, উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। ভয়টা তখনও কাটেনি পুরোপুরি, আর একটা পা তুলে ডানার মধ্যে মুড়ে রেখেছে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। এটা বাবা মাকে দেখিয়ে করা। নিচে বাবা মারা বসে রয়েছে, বা এক পায়ে দাঁড়িয়ে এমন ভান করতে লাগলো, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা। প্রথমে এক চোখ বন্ধ করে তারপরে আর এক চোখ বন্ধ করে ভান করতে লাগলো যেন ওই খাদের কিনারায় এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে পড়েছে এবং এবার পড়েই যাবে। এতে করে যদি বাবা মা এসে ওকে নিয়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। কিন্তু বাবা মা ওর দিকে ফিরেও তাকালো। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটিউ। প্লেটিউ মানে এমনিতে মালভূমি, কিন্তু এক্ষেত্রে হচ্ছে সমুদ্রের ধারে যে টিলা বা ছোট ছোট ঢিপিগুলো ছড়ানো রয়েছে তার ওপরে দেখলো ভাই বোনেরা সব বসে রয়েছে। দে ওয়ার ডজিং। ডজিং মানে ঝিমন। পাখিরা মাঝে মাঝে বসে এরকমভাবে যে ঝিমোয় সেইটা হচ্ছে ডজিং। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস। দেখা গেল তারা ডানার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে ঝিমোচ্ছে। পাশে বাবাও রয়েছে। ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। বাবার পিঠের যে পালক, সাদা পালকগুলো, তার মধ্যে দেখা গেল বাবা ঠোঁট দিয়ে প্রিনিং। প্রিনিং মানে ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করা। পাখিরা যেভাবে গা হাত পা পরিষ্কার করে, বাবা তাই করছেন। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। সারা ফ্যামিলির মধ্যে একমাত্র ওর দিকে তাকিয়েছে মা। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম অন দ্য প্লেটিউ। মা দেখা গেল নিচে যে টিলাগুলো রয়েছে তার মধ্যে একটু উঁচু একটা টিলা বা ঢিপির ওপরে, হাম্প, হাম্প মানে কুঁজ, এখানে হলো ঢিপি, একটু উঁচু একটা ঢিপির ওপরে মা বসে বসে একটা মাছের টুকরো নিয়ে খাচ্ছিল। ইটিং আ পিস অফ ফিশ। দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড হিম। 24 ঘন্টা পেটে কিচ্ছু পড়েনি। হঠাৎ নিচে তাকিয়ে দেখেছে মা একটা ঢিপির ওপর বসে বসে মাছ খাচ্ছে। এই যে খাবারের যে দৃশ্যটা, সেটা ওকে একদম পাগল করে তুলল। 24 ঘন্টা অভুক্ত থাকার ফলে এরপরে যখন খাবার দেখতে পেলো মনে হলো পাগল হয়ে যাচ্ছে। এই অবধি ইউনিট 1 আজকে আমরা কমপ্লিট করলাম। ওয়ার্ড মিনিং আলাদা করে আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার হবে সেগুলো আমি এর পরে পরে দিয়ে দেবো তোমাদের। আর টেক্সচুয়াল অ্যান্সার কোশ্চেন এগুলো দিয়ে দেওয়া হবে। ভালো করে পড়বে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।